জানি তো আপুরা দেখুন, মিষ্টি মেঘনার বাবার বাড়ি থেকে কিন্তু আজকে অনেক অনেক গেস্ট মানে লোক এসেছে। মিষ্টি মেঘনার কিন্তু আজকে বউ ভাতের অনুষ্ঠান ছিল। আমরা শহরের মানুষরা যেরকম বড় করে ধুমধামের সাথে করি, মিষ্টি মেঘনা হয়তো ওইভাবে করতে পারিনি, কিন্তু সে ঘরোয়া যে আয়োজন করেছে সেটা অনেক অনেক ভালো করেছে। আর এই জায়গা কিন্তু স্পেশাল মানুষ বলতে গেলেই কিন্তু শান্ত ভাইয়া আর তুলি আপুকে বললেই চলে। দেখুন, শান্ত ভাইয়া তুলি আপুও কিন্তু এসেছে, তাদের অনেক অনেক যত্ন করেছে মেঘনা, যেগুলো মানে গ্রামের মানুষ হিসেবে এত সুন্দরভাবে যত্ন করেছে যেটা ধারণার বাইরে। তো যাবার বেলা কিন্তু মেঘনা কান্নায় ভেঙে পড়েছে। যাদের সাথে এতদিন গ্রামে একসঙ্গে বাবার বাড়িতে থেকেছে সেই মানুষগুলোই কিন্তু আজকে চলে যাচ্ছে তার শ্বশুরবাড়ির দাওয়াত খেয়ে। তো যাবার বেলায় কিন্তু শান্ত ভাইয়া মিষ্টি মেঘনার হাতে মাথায় হাত দিয়ে কিন্তু অনেক দোয়া করে গেছে এবং বলেছে তুমি মন দিয়ে সংসার করো। তো বন্ধুরা কি আর বলবো, শান্ত ভাইয়া যে এত এত ভালো আর তুলি আপু অসাধারণ একটা মানুষ। তো যে সময় তারা গাড়িতে উঠে চলে যায় তখন কিন্তু মেঘনা কান্নায় ভেঙে পড়েছে একেবারে। সকলের জন্য মেঘনার এত এত মন খারাপ হয়েছে। আর মেঘনা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি কিন্তু প্রায় 2 বছরের মতো ছিল, আপনারা সবাই জানেন। তো সেই সময়টুকু এই মানুষগুলোর সাথে কিন্তু মেঘনার অনেক সুন্দর সময় কেটেছে। সেই সময়ের কথাই কিন্তু মেঘনা আজ ভুলতে পারছে না। আর মেঘনা কিন্তু অনেক অনেক পরিশ্রমী একটা মেয়ে, সেটা তো আপনারা দেখলেন। মেঘনা গিয়ে তার স্বামীর সংসারে কি পেয়েছে, আর এখন দেখুন তার স্বামীর সংসার সে কি করে ফেলেছে, কত সুন্দর করে নিজের মনের মতো করে সাজিয়েছে। গ্রামের একটা সাধারণ মেয়ে হয়ে যে এত সুন্দর পারে সব কিছু, মিষ্টি মেঘনা এখন বলতে গেলেই চলে যে সে একটা অসাধারণ মেয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না। আর শান্ত ভাইয়া যে এত ভালো মানুষ যে মেঘনার মাথায় হাত দিয়ে বড় চাচার মতো আর কি বাবার মতো দোয়া করে গেল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন।